নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সোজা আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানাবো। আজ আমি বানাবো ঝিঙের বড়া দিয়ে আলুর ঝোল বা তরকারি। সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ বানানো আর ভীষণই টেস্টি খেতে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর যারা বেশিরভাগ সময় নিরামিষ খায় তারা একবার এভাবে ঝিঙেটা খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটার জন্য লাগবে আলু। আমি 3টে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে ঝিঙে। দেখুন বন্ধুরা, এই ঝিঙের সাইজটা একবার দেখুন। এই দুটো দিয়ে আজ আমি আমার রেসিপিটা বানাবো। প্রথমে আমি ঝিঙেটা কেটে নেব। আমি ঝিঙেটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ঝিঙেটাকে এইভাবে কেটে নেব। ঝোলের সময় আমরা এইভাবে কাটি, কিন্তু আমি ওইভাবে কাটবো না, এইভাবে কেটে নেব। দেখুন, এরকম সাইজ করব, এরকম সাইজ করে কেটে নিতে হবে এই রেসিপিটা। এবার এই ঝিঙেগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে মাঝখান থেকে ঝিঙেটাকে এইভাবে কেটে নিতে হবে। প্রতিটা ঝিঙে আমি এইভাবে কেটে নিব। আমার ঝিঙেটা এইভাবে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে নেব। এই আলুগুলোকে আমি কেটে নেব। প্রথমে এই আলুটাকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। মাঝখান থেকে এইভাবে কেটে নেব। এবার এইটাকে সরু করতে চাইলে 4 পিস করে নেবেন, তা নাহলে একটু মোটা কাটলে 3 পিস করে নেবেন। সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিলাম। এইভাবে কেটে নিতে হবে। আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি জলে রেখে দেব, তা নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। আর এই রেসিপিটার জন্য লাগবে 2 চামচ পোস্ত। এবার এটাকে একটু জল দিয়ে রেখে দেব, তারপর এটাকে পেস্ট করে নিতে হবে। আর লাগবে আদা আর গোটা জিরে। এটাকেও ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর এটাকে আমি বেটে নেব। এবার একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি বেসন। এই কাপের 1 কাপের মতো বেসন নিয়েছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। একবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে। এবার বেসনটাকে বেশ ভালো করে ফেটে নিতে হবে। বেসনের ঘনত্বটা বেশ এরকম হবে। দেখুন, এরকম হবে। যত ফাটবেন তত ভালো হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার এই ব্যাটারটাকে আরো একবার ফেটে নেব। এই ব্যাটারটা বানাতে আমার এই বাটি 1 বাটির মতো জল লেগেছে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াইতে সাদা তেল দেব।
তেলটা একটু গরম হয়ে গেছে, আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো আমি পকোড়ার মতো ভেজে নেব। ব্যাটারটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। বেশ ভালো করে পকোড়ার মতো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। আমার ঝিঙের পকোড়াগুলো বানানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। এই তেলেতে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি তেলটা আমি তুলে নিয়েছি, এবার এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। কড়াতে 5 ফোড়ন দিয়ে দেব। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমি এটা টেস্ট ভালো হওয়ার জন্য সর্ষের তেলে করছি। কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার এতে আদা জিরে বাটা দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, তেলটা যাতে না ছিটকায়। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার কয়েকটা মশলা দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, এটা রঙের জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। কষানোর সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। এবার এতে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা এই সময় একেবারে কমিয়ে দিতে হবে। এটাও ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে। এতে একটু পোস্ত বাটা জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এটাকে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, এবার পরিমাণ মতো জল দেব। গ্যাসের আঁচটা এই সময় বাড়িয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে খুবই ভালো হয় আর খুবই টেস্টি হয়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে। 7 মিনিট পরে ফিরে এলাম। ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে। দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। একটা গালিয়ে দেব।
এবার এইগুলো দিয়ে দেব ভেজে রাখা ঝিঙের পকোড়াগুলো। এরকম ভাবে একবার ঝিঙে আলু দিয়ে তরকারি করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এইভাবে ঢাকা না দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার এটা হয়ে গেছে, ঝিঙে আলু দিয়ে টেস্টি টেস্টি ঝোল তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে খেতে। একবার এভাবে রান্না করে দেখুন। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে রাখলাম। কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আপনারা রান্নার সময় ওটা দিতে পারেন। খুব সহজেই আজ আমি ঝিঙের বড়া দিয়ে আলুর তরকারি বানিয়ে দেখালাম। সম্পূর্ণ নিরামিষ দেখালাম, বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, খুবই সুন্দর খেতে লাগে। গরম ভাতের সাথে তো আর কথাই নেই। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।